নাস্তিক 3 নম্বর যে প্রশ্নটা করেছে, আপনার আল্লাহ কোন দিকে মুখ করে আছেন? আপনার আল্লাহ কোন দিকে মুখ করে আছে? তখন কি উত্তর, কত সুন্দর উত্তর দিচ্ছি। ইমাম আবু হানিফা বলে একটা মোমবাতি নিয়ে আসেন। কি নিয়ে আসতে বলেছে? একটা মোমবাতি নিয়ে আসেন। বলছে অন্ধকার এই মোমবাতিটা জ্বালাই দিন, আলো কোন দিকে যাবে? কথা বলেন তো, শুধু কি একদিকে যাবে? চারিদিকে যাবে না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সৃষ্টি যদি এই মোম আলো হয়ে যদি চতুর্দিকে যায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব দিকে তার অবলোকন আছে। ডক্টর জাকির নায়েক, যাকে আমরা চিনতে পারিনি, আগে তার আলোচনা শুনতেন না মিডিয়াতে, তাকে আমরা জঙ্গি বলে চালিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করেছি। এই বেচারাকে একদিন প্রশ্ন করেছিল একজন, যে এই সূর্য, তিনি বলেছিল যে তোমার আল্লাহ তো সব কিছু অবলোকন করতে দেখতে পারে, তিনি কি বিচক্ষণ মেধার অধিকারী ছিল। তিনি বলছে আল্লাহ সৃষ্টি সূর্য যদি যে ফোকাসটা ডাইরেক্ট, যে ফোকাস বৃহস্পতি বুধ শুক্র মঙ্গল অন্য গ্রহকে দিয়েই, আর পিঠ দিয়ে আমাদেরকে সামথিং ফোকাস আলো দেই, আল্লাহ সৃষ্টি সূর্য হয়ে যদি এটা হয়, তাহলে সেই মহান আল্লাহ সৃষ্টি সূর্য, তাহলে সেই মহান আল্লাহ কেন পারবে না? সেই লোকটা মুসলিম হয়ে গেছে যে সত্যিই তো, বলেন না সুবহান আল্লাহ। সূর্য যে ঘোরে, যে তার যে গতিপথ এখান থেকে 9,30,00,000 মাইল দূরে, কে এটা রাখলো? কথা বলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আল্লাহর কোন নিয়ামতকে, কোন বিষয়কে তোমরা অস্বীকার করবে? করতে পারবে না। এভরিথিং হ্যাজ গিভেন অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর যত যা কিছু কে দিয়েছে? কথা বলেন। আল্লাহ সুবহানাহু। আমরা একটু যদি রিসার্চ গবেষণা করি, একটু তাফাক্কুর করলেই কিন্তু বোঝা যায়, কিন্তু আমরা অনেকে বুঝেও না বুঝার ভান করি।